নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়ে গেছি কুমড়োর একটা নতুন রেসিপির সাথে। যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি যদি কুমড়ো দিয়ে বানিয়ে দেওয়া যায় তাহলে আঙুল চেটে পুটে খাবে। তাহলে নিত্য নতুন এই রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে এই রেসিপিটির জন্য আমি কিছুটা কুমড়ো নিয়েছি, এখানে দুটো পেঁয়াজ কুচো নিয়েছি আর একটা ডিম নিয়েছি। এবারে একটা আমি গ্রেটার নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে আমাদের এই সমস্ত কুমড়োগুলোকে গ্রেট করে নিতে হবে। আমি গ্রেটারটা নিয়ে একটা একটা করে সমস্ত কুমড়োগুলোকে আমি গ্রেট করে নেব। সমস্ত কুমড়ো আমাদের এখানে গ্রেট করা হয়ে গেছে। এবারে এই কুমড়োগুলোকে থেকে আমাদের কিছুটা চেপে চেপে আমি একটা বাটি নিলাম। এবার চেপে চেপে এই কুমড়ো থেকে আমাদের জলগুলোকে এক্সট্রা জলগুলোকে আমাদের বের করে দিতে হবে। এবার আমি হাতের সাহায্যে চেপে চেপে কুমড়ো থেকে এক্সট্রা জলগুলোকে বার করে আমি একটা পাত্রে রেখে দেব। এইভাবে সমস্ত কুমড়ো থেকে আমরা রসগুলোকে বাদ দিয়ে একটা বাটির মধ্যে আমি কুমড়োগুলো নিয়ে নিয়েছি। এবারে এই কুমড়োর মধ্যে এক এক করে আমি দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজে পেঁয়াজ একদম ছোট ছোট কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দেব। একটা ডিম ফাটিয়ে দেব। এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো এখানে আমি নুন দিয়ে দেব। দিয়ে এখানে আমি 4-5 চামচের মতো বেসন দেব। দিয়ে এবার খুব ভালো করে আমাদের এই সবকটাকে একসঙ্গে মেখে নিতে হবে। খুব ভালো করে আমাদের এগুলোকে মাখা হয়ে গেলে আমি 2 মিনিটের জন্য এটাকে মেখে এক সাইডে রেখে দেব। ততক্ষণ অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটা যেই হালকা আমাদের গরম হবে তখনই এর মধ্যে আমি সেই মাখাটা থেকে, কুমড়ো মাখাটা থেকে অল্প অল্প করে বড়ার সাইজে আমি এই মাখাটা এর মধ্যে দিয়ে দেব। বড়ার সাইজ করে যখনই বড়াগুলোর এক সাইড এরকম লাল লাল হয়ে যাবে ভাজা, তখনই আমি বড়াগুলোকে উল্টে দেব। সমস্ত বড়াগুলোকে আমার উল্টানো হয়ে গেলে যখনই আমার বড়াগুলো দুপিটি খুব ভালো করে এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখনই আমি বড়াগুলোকে তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যেই আবার আমি বাকি কুমড়ো মাখাগুলো এক এক করে বড়ার সাইজে এখানে দিয়ে দেব। দিয়ে সেই একইভাবে আমি বড়াগুলোকে ভেজে আমি তুলে নেব। সমস্ত বড়াগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল মিশিয়ে দিয়ে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচো করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমাদের ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো লাল হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আমাদের ভাজা হয়ে যায়। কিছুক্ষণ নাড়ার পর যখনই দেখবেন পেঁয়াজগুলো এরকম লাল করে ভাজা হয়ে গেছে তখনই এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচো করে দিয়ে দেব। দিয়ে টমেটোটা কিছুক্ষণ এরম নাড়াচাড়া করতে করতে যখনই দেখবেন টমেটোটা খানিকটা এরম নরম হয়ে গেছে তখনই এখানে আমি একটা ক্যাপসিকাম কুচো করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই দুটো জিনিসকে খুব ভালো করে আমাদের 1-2 মিনিট ভালো করে ভেজে নিয়ে এবার এখানে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য একটু এর মধ্যে আমি জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে খুব ভালো করে এগুলোকে আমাদের একসঙ্গে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। সমানে কষাতে কষাতে যখনই দেখবেন মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে খুব ভালো করে আমাদের এইগুলোকে প্রথমে মিশিয়ে নিতে হবে। নিয়ে আমাদের ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো
তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। যখনই দেখবেন ঝোলটা এরকম ফুটতে শুরু করেছে তখনই সেই ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কুমড়োর বড়াগুলো দিয়ে আমাদের খুব ভালো করে ঝোলের সঙ্গে আমাদের এটা মিশিয়ে নিয়ে 1-2 মিনিট আমাদের এটা ফোটাতে হবে। খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, 1-2 মিনিট খুব ভালো করে। যখনই ফুটে উঠবে তখনই নামাবার কিছু আগেই আমি এখানে কিছুটা ধনেপাতা কুচো ছড়িয়ে দিলাম, দিয়ে আমাদের গ্যাসটাকে অফ করে দেবো। এই টাইম গ্যাসটা অফ করে এবার এই ধনেপাতাগুলোকে আমাদের এই গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে মেশানো আমার হয়ে গেছে, তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজে কুমড়ো দিয়ে একটা নতুন রেসিপি আমরা বানিয়ে ফেললাম। যারা কুমড়ো খেতে পছন্দ করে না, বাচ্চা থেকে বড়, তারা সবাই কিন্তু এই রেসিপিটা হলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না। এই একটা পদ দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো বন্ধুরা, একবার হলেও আমার এই রেসিপিটি দেখে আপনারাও বাড়িতে কুমড়োর এই নিত্য নতুন রেসিপিটি ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আর তাছাড়া কুমড়োর একঘেয়েমি তরকারি আর না খেয়ে মুখে নিত্য নতুন স্বাদ আনতে এখনই বন্ধু আমার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আর নিজের বন্ধুবান্ধব আর ফ্যামিলির মধ্যে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে তারাও এই রেসিপিটি দেখে নিত্য নতুন একটা রেসিপি বানিয়ে নিতে পারে। তাহলে বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সাথে আর একটা নতুন ব্লগে। নমস্কার।